হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসছি আপনাদের সাথে একটু আড্ডা মারতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আড্ডা মারবো সেটা হচ্ছে সেলফ কেয়ার। অ্যান্ড সেলফ কেয়ার ইজ রিয়েলি এসেনশিয়াল থিংস ফর এভরি হিউম্যান বিইংস। আমরা অ্যাকচুয়ালি কাজের চাপে, তারপর প্রত্যেক দিনের টেনশন, সব কিছু মিলায় আমরা খুব বিধ্বস্ত হয়ে যাই, যেটা আমাদের লাইফটাকে একদম শেষ করে দেয় আস্তে আস্তে। অ্যান্ড সেটা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের সবার সবার সেলফ কেয়ার দরকার। ভাই, সেলফ কেয়ার মানে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা আম, ঘন্টার পর ঘন্টা জিমে কাটানো, তারপর ধরেন হাজার হাজার টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা, এইসব আমরা সেলফ কেয়ার বুঝি। তারপর বাবল বাথ করা, এগুলা আপাত দৃষ্টিতে আমাদের চোখে সেলফ কেয়ার। আমি তো সেলফ কেয়ার করার সময়ই পাই না ভাই, আমি অনেক ব্যস্ত থাকি। তো বেসিক্যালি এগুলা আসলে মনকে সাময়িক সময়ের জন্য আনন্দ দিলেও এগুলা আসলে সেলফ কেয়ারের মধ্যে পড়ে না। কারণ সেলফ কেয়ার তিন ধরনের। একটা আপনি শারীরিক, একটা মানসিক, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আত্মিক। তো এখানে অনেক রোদ, এই জন্য আমি গ্লাসেস পরে আছি। তো শারীরিক সেলফ কেয়ার যেটা আমরা বুঝি, এটা আমাদের শরীরের ভালো থাকা। দ্যাট ডাজন্ট মিন যে আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা জিমের পিছনে খরচ করতে হবে অ্যান্ড হাজার টাকার স্কিন কেয়ার কিনে স্কিনে অ্যাপ্লাই করতে হবে। আর তারপর আপনার ডার্ক সার্কেল হওয়া যাবে না। তারপর সব কিছু মিলায় এটা আমরা বুঝি যে এটা শারীরিক সেলফ কেয়ার, বাট নো, ইট ইজ নট ফিজিক্যাল সেলফ কেয়ার। আপনি শারীরিক সেলফ কেয়ার করতে পারেন, ভালো লাগতেছে না 10 থেকে 15 মিনিট হাঁটতে পারেন। এখন আমি তো অনেক অলস, আমার হাঁটাটাও পছন্দ না। তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটা মেডিটেশন করি। 5 থেকে 10 মিনিট আমি নিজেকে সময় দিই। সো এইটা একই সাথে যেরকম আমার শারীরিক সেলফ কেয়ারের মধ্যে পড়ে, ঠিক একই সাথে আমার মেন্টালি সেলফ কেয়ারের মধ্যেও পড়ে। তারপর আপনি অনেক পানি খাইতে পারেন। এই যে আমি একটা মামপট আমার সাথে নিয়ে নিয়ে ঘুরতেছি, সো এটাও আপনার শারীরিক কেয়ারের মধ্যে পড়ে। সেকেন্ড কথা মেডিটেশন করা, যেটা বললাম, সেটাও আবার অনেকে মনে করতেছে যে এটা আমার খুব, অনেকে না, অ্যাকচুয়ালি এটা আমিই মনে করতাম যে আমার খুব ভোরে উঠে আমার ধ্যান করতে হবে, এটাই মেডিটেশন করা। বাট আই ওয়াজ অ্যাবসলিউটলি রং। এটা অ্যাকচুয়ালি যে কোনো সময় করা যায়। যখন আমার মন চাইবে একটা নীরব জায়গায় বসে আমি 10 থেকে 15 মিনিট মেডিটেশন করলে আমার মন স্থির হয়ে যাবে, আমার অস্থির মন স্থির হয়ে যাবে। এটাকে অ্যাকচুয়ালি মেডিটেশন বলে। অ্যান্ড মানসিক শান্তির জন্য মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড সেলফ কেয়ারের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস 24 ঘন্টার মধ্যে আপনি যখনই সময় পাবেন, 10-15 মিনিট, 5 মিনিট, হোয়াট এভার ইউ গেট সাম টাইম, আপনি আপনার নিজের পছন্দের কোনো কাজ করবেন। হ্যাঁ, সেটা উইয়ার্ড হইতে পারে। যেমন আমার আগে পছন্দের কাজ ছিল, আমি যখন সময় পাইতাম আমি মেকআপ করতাম। আমি মেকআপ অনেক বেশি পছন্দ করতাম অ্যান্ড স্টিল করি। অ্যান্ড আই ডোন্ট কেয়ার। আমার প্রথমে মেকআপের কিছুই হতো না, আমাকে দেখতে আলাদিনের দৈত্যের মতো দেখা যেত। বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার যে হ্যাঁ কী ভাবলো। আমার মেন্টালি তৃপ্তি যেটাতে পাই সেটাতেই আমি করে গেছি। অ্যান্ড আমার মনে হয় যে এখন আমি যেটা করি সেটা মোটামুটি হাস্যকর কোনো কিছু না। আই এম লার্নিং থ্রু দ্য প্রসেস। সো আপনারও আমি এই যে আরেকটা উদাহরণ দিই, এই যে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব। বাট আমার মধ্যে সবসময় চিন্তা থাকতো যে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, মানুষ বলবে, আর কথা বলাটা খুব টাফ, এটা আমি পারবো না। বাট আমি ট্রাই করি, তাতে হইলেও না হইলে নাই, অ্যাটলিস্ট আই এম ট্রাইং। এটা আমার মানসিক শান্তি দিচ্ছে অ্যান্ড আমি সেটাই করবো।
বই পড়া, নিজের পছন্দের কাজ করা, এগুলো আপনাকে মানসিক শান্তি দিবে অ্যান্ড ইটস এ ওয়ান টাইপ অফ মেন্টাল সেলফ কেয়ার, যেটা আমাদের সবার দরকার। লাস্ট ওয়ান বাট নট লিস্ট, আপনাদের অনেক বড় সার্কেল রাখার দরকার নাই। লাইফে 2 জন মানুষ থাকলেই ইনাফ, যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকবে, ভালো সময় আপনার পাশে থাকবে। অনেক বড় সার্কেলের দরকার নাই। লাইফে এমন মানুষের দরকার যারা আপনার অপ্রয়োজনীয় বকবক শুনবে, যারা আপনাকে গুরুত্ব দিবে, আপনি কি করতে চাচ্ছেন, আপনার মন কি চাচ্ছে। লাইক ইউ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিজ অর হার লাইফ। এই ধরনের মানুষ সবার লাইফে খুব দরকার। যেমন আমার লাইফে 3 থেকে 4 জন আছে, অ্যান্ড আমি মনে করি দে আর গুড ইনাফ টু লিভ মাই লাইফ। আমি যখনই সময় পাই আমি তাদের সাথে গসিপিং করি, আমি যখনই সময় পাই আমি তাদেরকে ফোন দিয়ে, বা ঠিক আছে ফোন দিতে না পারি অ্যাটলিস্ট মেসেজ দিই, কী অবস্থা। যখনই সময় পাই তখনই মানে অনেক বিষয় নিয়ে কথা বলি। অ্যান্ড এটা ফোন রাখার পরে আমি বুঝতে পারি যে আমি যতটা রাগ হয়ে বা আমি যতটা মানসিক ট্রমাটাইজ হয়ে আমি তাদেরকে কল করেছি, এখন আমার মনের মধ্যে সেটা নাই। এখন I'm feeling so good, and it is the most important part of a human being যে নিজের মনটাকে শান্ত রাখা। অ্যান্ড দিন শেষে এটা খুব মিনিংফুল একটা জিনিস, কারণ অস্থিরতা আমাদেরকে ভুল কাজ করতে প্রলুব্ধ করে, ভুল ডিসিশন নিতে প্রলুব্ধ করে। অস্থিরতা ইজন্ট গুড। আমি আমার লাইফে অনেক ভুল ডিসিশন নিয়েছি, সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। অস্থিরতা, তাড়াহুড়া, এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের হ্যাপি এন্ডিং দিতে পারে না। এমন কোনো মানুষ আপনার লাইফে দরকার যাদেরকে আপনি ভয় ছাড়া বলতে পারবেন যে আপনার সাথে কি হচ্ছে। আপনাকে লোক দেখাইতে হবে না, আপনাকে বুঝাইতে হবে না যে ইউ আর ডুইং সো গুড। আপনি অর্গানিক, মানে যেরকম ন্যাচারাল, আপনি সব কিছু ওদের সাথে প্রকাশ করতে পারবেন। এই ধরনের মানুষ খুব দরকার লাইফে। তো এই হচ্ছে আমার সেলফ কেয়ার প্রসেস। আমি এগুলো করেই আপাতত নিজের সেলফ কেয়ার করতেছি। অ্যান্ড যদি স্কিনের কথা বলেন, স্কিনে আমি কোনো হাজার টাকার প্রোডাক্ট ইউজ করতেছি না। স্কিনে আমি সকালবেলা একটা সানস্ক্রিন ইউজ করতেছি, কারণ এখানে অনেক রোদ অ্যান্ড এখানে আমার বেরোতে হয়। আর রাতের বেলা ঘুমের সময় আমি একটা ময়শ্চারাইজার ইউজ করতেছি দ্যাট। অ্যান্ড যদি কখনো মেকআপ অ্যাপ্লাই করি, মেকআপটা ভালোভাবে ওয়াশ করি, ক্লিন করি, ওয়াইপ করি, যাই করি। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। স্কিন কেয়ারে যে 1000 টাকার প্রোডাক্ট ইউজ করতে হয়, এটা অ্যাবসলিউটলি ভুল। তবে হ্যাঁ, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই করতেই পারে, কেন না। আমার মতো ফকির হইলে তার হবে না। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অ্যান্ড আমি এই যে ওয়ার্ড কাজ করতেছি, আমার মতো সবাই নিজেকে খুশি রাখার জন্য উইয়ার্ড কাজ করবেন। অ্যান্ড অবশ্যই আমরা একে অন্যকে সাহায্য করব। বাই।